এস আর অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই। আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার। এই জাতক হাতের ছবি পাঠিয়েছেন, ওনারা পেমেন্ট করেছেন, ঘরে বসে ওনারা ভিডিও নিচ্ছেন। ভিডিও শুধুমাত্র শিক্ষা, নলেজ, জ্ঞান বা বোঝানোর জন্যই করা হচ্ছে, এটা কিন্তু মেন পরিষেবা নয়। ভিডিও দেখার পরও কথা বলার জন্য 3টে দিন সময় দেওয়া হবে। তাই ভিডিও দেখুন, দেখার পর অবশ্যই যোগাযোগ করবেন। এই জাতকের বাকি জীবনটা কেমন কাটবে, ওর দাম্পত্য, পরিবার জীবন, সংসার জীবন, এডুকেশন, পড়াশোনা, শিক্ষা দীক্ষা, এই বিষয় নিয়ে আলোচনা করতে চেয়েছেন। চলুন আলোচনা করবো। জাতকের বয়স খুব একটা বেশি নয়, অল্প বয়স। দেখতে পাচ্ছেন এই যে আঙুলের মাঝে ফাঁক, এটা কি ফল দেয়? দেখতে পাচ্ছেন অজস্র এই রাহু রেখা, এগুলো বা কি ফল দেয়? দেখতে পাচ্ছেন এদিক থেকে রেখা, এটাই বা কি ফল দেয়? দেখতে পাচ্ছেন এই জব সাইন, এটাই বা কি ফল দেয়? দুমুখী হৃদয় রেখা, এটাই বা কি ফল দেয়? দেখতে পাচ্ছেন এই লম্বা লম্বা রেখা, এগুলো বা কি ফল দেয়? বিবাহ রেখা থেকে এরকম রেখা বা এই দিকে নেমে গেলে কি ফল দেয়? চন্দ্র থেকে রেখা উঠে গেলে কি হয়? মস্তিষ্ক রেখা এইভাবে নেমে গেলে বা এই দিকে থাকলে বা কি ফল দেয়? এই চিহ্নগুলো কি ফল দিতে পারে অবশ্যই আলোচনা করব। ভিডিও দেখুন, ভিডিওটা কাজের হবে। আপনাদের পরিবারের ছোট বাচ্চা সন্তান আছে, তাদের কিন্তু কাজে লাগবে। দেখতে পাচ্ছেন এই রেখাটা একদম রবিকে আঘাত করছে, এটাই বা কি ফল দেয়? হাতের রেখা দেখুন গোলাপি, কিছু জায়গায় গোলাপি, লাল গোলাপি হয়ে গেছে, কিছু জায়গায় সাদা হয়ে গেছে, এটাই বা কি ফল দেয়? দেখুন, ভিডিওতে আলোচনা করব। একটা হাত বিচার করার সময় সর্বদা বিচার করতে হয় হাতের গঠন, ধরন, প্রকৃতি বিচার করতে হয়। এই যে দেখতে পাচ্ছেন এই চিহ্নটাকে বলা হয় শেষ বয়সে প্রচুর অর্থ রাখা চিহ্ন। মানে তার মানে কামাবে, এটা তো যাদের হাতে এরকম চিহ্ন থাকে, আই সাইন, তারা শেষ বয়সে ভালোর অর্থের মালিক হয়। দেখতে পাচ্ছেন এই রেখাগুলোকে বলা হয় অপরচুনিটি। এই ছেলের জীবনে প্রচুর অপরচুনিটি বা সুযোগ আসবে, তার হাতে কিন্তু প্রচুর অপরচুনিটি সুযোগ পাচ্ছে। দেখতে পাচ্ছেন এই যে লাল হয়ে আছে, এরকম মানুষ খুব প্রচণ্ড রাগী হয়, কথায় কথায় মাথা গরম হয়ে যায়। ছোটোবেলায় লক্ষ্মী সোনা ছিল আপনার বাচ্চাটা, দেখুন প্রচণ্ড রাগ দেখাচ্ছে, কারণ তার হাতে দেখবেন মানে এই যে উগ্র, তার রক্ত যেন গরম হয়ে উঠছে, সব সময় রেগে যাচ্ছে। আর এই যে আঙুলের মাঝে ফাঁক থাকলে আপনারা জানবেন সেই সন্তান প্রচুর অর্থ নষ্ট করবে, টাকা প্রচুর ব্যয় করবে, অপব্যয় করবে, টাকা রাখতেই পারবে না। যেভাবেই হোক টাকা তারা খরচা করবেই, টাকা খরচা করবেই। মানে এই রেখাটা অত্যন্ত অশুভ, এই যে এই চিহ্নটা যাদের হাতে থাকে, আর এই রেখাটা অত্যন্ত অশুভ। লোন দেনা, আর্থিক কষ্ট এবং দেখবেন সংকটে ফেলবে। এটা কি বাচ্চা কি বড় সবার জন্য। আর যাদের বাচ্চাদের হাতে দেখবেন যে এই আঙুলে ফাঁক বা এই আঙুলে ফাঁক, অথবা দেখবেন এখানে শরীর ক্ষেত্রে আড়ি রেখা, তাদের পিতামাতারও কিন্তু কর্মজীবনে বাধা, বিপত্তি, সমস্যা আসে। তার সন্তানরাও কিন্তু এই ক্ষেত্রে থেকে মানে ছাড় পায় না। দেখতে পাচ্ছেন এই যে রবির ক্ষেত্রে দেখতে পাচ্ছেন অজস্র এরকম রেখা থাকলে এরা মানহানি যোগ করে। এরা কখনোই নিজের মান সম্মানকে রাখতে পারে না, সবসময় মানহানি বা মানহানির মতো কাজ কিন্তু এরা করতে থাকে। তাই জীবনে এদের বারবার মানহানির মতো পরিস্থিতি তৈরি হয়। দেখতে পাচ্ছেন এখান থেকে এই রেখাটাকে বলা হয় সম্পত্তি রেখা। প্রচুর সম্পত্তির মালিককে নির্দেশ করে, এরকম মানুষরা প্রচুর সম্পদ বা সম্পত্তির মালিক হতে পারে। রিং অফ সোলেমান এই রেখাটাকে বলা হয়, এটা জেদ কর্তৃত্ব পরায়ণ রেখা। তো এই রেখাটা অত্যন্ত বড় হলে এটা কিন্তু ক্ষতিতে জমা হয়। অনেকের হাতে দেখবেন রিং অফ সোলেমান এদিক থেকে এইভাবে গিয়ে এইভাবে শনিতে প্রবেশ করছে, বা এইভাবে গিয়ে এই দিকে প্রবেশ করছে, এটাও কিন্তু প্রবলেম। আর হাতে মাঙ্গলিক চিহ্ন বুঝবেন কি করে? ছোট বাচ্চা হোক, বড় হোক, বয়স্ক হোক, দেখবেন এরকম বয়সে দেখবেন অজস্র এরকম রেখা থাকবে, এটা মাঙ্গলিক চিহ্ন। হৃদয় রেখাতে এইভাবে এই দিকে নেমে যাবে, এটা মাঙ্গলিক চিহ্ন। বিবাহ রেখা এই দিকে নেমে যাবে, এটা মাঙ্গলিক চিহ্ন। বা দেখবেন আপনাদের হৃদয় রেখা এরকমভাবে জব চিহ্ন থাকবে, এটাও কিন্তু মাঙ্গলিক চিহ্ন। যাদের হাতে হৃদয় রেখায় এরকম ক্ষেত্রে জব চিহ্ন থাকে, তাদের কিন্তু কোনো প্রেম ভালোবাসাতে কোর্ট কাচারি মামলা বা বিয়ে নিয়ে কোনো প্রবলেমও লক্ষ্য করা যায়। এদের কিন্তু কোর্ট কাচারি মামলা মোকদ্দমাতেও থাকতে দেখা যায়। তাই যাদের হাতে দেখবেন যে এরকম থাকে মানে জব সাইন, তাদেরকে আমি আমার 27 বছর কেরিয়ারে দেখেছি, তাদের কিন্তু কোর্ট কাচারি বা মামলাতে তাদেরকে পড়তে দেখেছি। আর হাতে যদি যাদের দেখতে পাচ্ছেন এই যে চামড়া উঠছে, এটা কিন্তু ভালো ইঙ্গিতে নয়, শুক্র দুর্বল হলে হয়। এরা কিন্তু অত্যন্ত কাম বাসনা যাদের মধ্যে অত্যন্ত ফুটে ওঠে, তাদের কিন্তু শুক্র দুর্বল হতে শুরু করে দেয়। তাই এই যে শুক্র পর্বত দেখতে পাচ্ছি অত্যন্ত ভারী, মানে অত্যন্ত হাই হয়ে গেছে। এবং এই যে মাছের লেজের মতো চিহ্ন, এটাও কিন্তু হঠাৎ প্রাপ্তি বা ধনপ্রাপ্তিকে নির্দেশ করে এই চিহ্নটা। হাতে একাধিক চিহ্ন দেখুন, পজিটিভও চিহ্ন, নেগেটিভও চিহ্ন, দুটো চিহ্নই আছে। যেমন এখানে চিহ্নটাকে বলা হয় দরিদ্র যোগ বা ধন্যাস যোগ। দেখতে পাচ্ছেন এখান থেকে এই চিহ্নটাকে বলা হয় ধন যোগ বা কোটিপতি যোগ। তাই দুটো হাতে থাকতে পারে, এটাও থাকতে পারে, এটাও থাকতে পারে। সে টাকাও রোজগার করে, খরচাও প্রচুর করে, এরকম হতে পারে। অনেকে দেখবেন যে এরকমভাবে আছে, তার টাকা রোজগার হয় কিন্তু এই জায়গাটা বন্ধ আছে, তার খরচা হয় না। অনেকে দেখা যাবে যে এইটা আছে মানে শুধু খরচা হয়। অনেকে দেখবেন যে এখানে এই রেখাটা আছে, প্রচণ্ড জীবনে বাধা পড়ছে, লোন দেনার মধ্যে জড়িয়ে পড়ছে, এরকম চিহ্ন। তাই হাতে একাধিক জায়গায় একাধিক চিহ্ন হয়, বুঝতে পেরেছেন? আর আমরা ভিডিওতে কন্টেন্ট দিই, কোনো এডিটিং ভিডিও নয়। মানে এই ভিডিও শুধুমাত্র নলেজ, শিক্ষা, জ্ঞান বা বোঝানোর জন্যই করছি। এই জাতকের পিতামাতা আমার সঙ্গে কথা বলতে পারবেন। তবে হাতে একটা, দুটো, তিনটে মণিবন্ধন তো ভালো, অবশ্যই জীবনে ভালো ফল দেয়।
তবে এই জাতকের জীবনে মাঙ্গলিক হওয়ার কারণে এর জীবনে প্রচুর 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 প্রবলেম দেখা যাবে। কারণ মাঙ্গলিক একটা এমন দোষ যাদের হাতে থাকে তাদের জীবনে বিয়ে, প্রেম, ভালোবাসা, আবেগ, বন্ধুত্ব এগুলোতে কিন্তু প্রচণ্ড তারা অ্যাক্টিভ থাকে এবং সেখান থেকে তাদের কিন্তু বারবার জীবনে বাধা বিপত্তি আসে। এই এই ট্রায়াঙ্গেলটা কিন্তু কোটিপতি চিহ্ন বা ধনপতির চিহ্ন হাতে থাকলে এই জাতক কিন্তু আর্থিকভাবে ভাগ্য ভালো করতে পারবে। কিন্তু অজস্র রাহু রেখা এদের কিন্তু আবেগ, প্রেম এবং এরকম জাতকদের দেখা যায় প্রেম বন্ধুত্ব করার জন্য মারামারি পর্যন্ত হয়, মানে হয় না প্রেম বন্ধুত্ব করার জন্য, কারণ উগ্র রূপ, মানে মঙ্গল তো দেখতে পাচ্ছেন এই যে ক্ষেত্রগুলো উঁচু হয়ে আছে বা লাল হয়ে আছে, বুঝতে পেরেছেন, এই যে লাল লাল আলাদা আলাদা ছোপ ছোপ, এরা খুব রাগ কন্ট্রোল করতে পারে না, যার ফলে এদের সঙ্গে বন্ধুত্ব থেকেও এদের কিন্তু মারদাঙ্গার মতো পরিস্থিতিতেও যেতে হতে পারে। কারণ হাতে এই যে দেখতে পাচ্ছেন, এই যে কী করে বুঝছে এই বিষয়টা দেখতে পাচ্ছেন, হাতের ডগাও দেখতে পাচ্ছেন, মানে এদের সেন্টিমেন্টাল খুব, এদের বাক নিয়ন্ত্রণ নাই, কথা বলার সময় বাক নিয়ন্ত্রণ খুব গুরুত্বপূর্ণ বিষয়। কারণ বাক নিয়ন্ত্রণ করতে না পারার কারণে এরা কিন্তু মানুষের সঙ্গে শত্রুতা করে বসে। দেখতে পাচ্ছেন একটা, দুটো, তিনটে রেখা আছে। দেখতে পাচ্ছেন এখান থেকে এখান থেকে এখান থেকে এই রেখাগুলো কিন্তু বিদেশ যাত্রাকে নির্দেশ করে। এই রেখা যখনই এইভাবে থাকে, এইভাবে চলে যায়, তাদের কিন্তু বিদেশে গিয়ে পড়াশোনা করাকে নির্দেশ করে। পড়াশোনা একটা সাধনার জিনিস, সেটার জন্য অবশ্যই মস্তিষ্ক রেখা ভালো থাকা খুব জরুরি এবং হাতে এত ডিস্ট্র্যাকশন না থাকা জরুরি। শুক্র ফোলা হলে তাদের কিন্তু এডুকেশনে প্রবলেম হবেই। তাদের বেশিরভাগ দেখা যায় তারা কিন্তু প্রেম আসক্ত বা ভালোবাসা, বন্ধুত্ব এগুলো নিয়ে বা মারদাঙ্গা নিয়ে সবসময় একটা ঝগড়ার মতো পরিস্থিতিতে তারা উদ্বিগ্ন হয়ে থাকে, সেখানে তাদের কিন্তু প্রবলেম দেখা যায়। দেখতে পাচ্ছেন এই রেখাগুলো কিন্তু ভালো রেখা, বাট রবি রেখা এই জাতকের হাতে কিন্তু এখনো পর্যন্ত আসেনি। তাই নিজের মানকে বাঁচানো, নিজের মানহানি, রবি রেখা না থাকলে জানতে হবে সেই লোকটা নিজের মানের প্রতি অ্যাক্টিভ নয়, নিজের মান, খ্যাতি, সম্মানকে নিয়ে সে সিরিয়াস নয়। কারণ এখান থেকে এত রেখা আগে থেকেই চলে এসেছে, মানে ভালো রেখা আসার আগে খারাপ রেখা এসে আপনার ব্যস্ত করে দিয়েছে। এবার এখান থেকে যে মেন রেখাটা আসবে, যদি আমরা এইভাবে দেখাই তাহলে কি করে আসবে, আগে থেকে তো বাধা পড়ে গেছে। তাই এই রেখাটা যাতে ভালো আসে এর জন্য প্রতিকার করতে হয়। কী কী প্রতিকার করতে হয় দেখুন, পাথর, কবজ, শিকড়, মূল, রুদ্রাক্ষ বিভিন্ন উপায়ে প্রতিকার হয়। তাই প্রবলেম না শুনে তার প্রতিকার বলা বোকামি, ঠিক আছে, উচিত নয়। আপনারা কোনো জ্যোতিষীর কাছে প্রতিকার করবেন, প্রবলেম শুনুন, প্রবলেম বুঝুন, তারপরে প্রতিকার করুন। আদৌ আপনার কতটা প্রয়োজন, কেউ আপনাকে পোখরা, নীলা, গমের চুনি, প্রবাল পড়তে বলে দিলে আপনি পড়ে নিলেন, দামি দামি রত্ন খরচা করলেন, না, করবেন না। আপনি তার সম্পর্কে রিসার্চ করুন, যে আদৌ জানুন যে সেই প্রতিকারটা কতটা কার্যকর, বা কোনো কবজ বা মূল বা শিকড় পড়তে বললেন সেটা আদৌ কতটা প্রয়োজন। কারণ আপনার প্রয়োজনীয়তাই প্রতিকার, বুঝতে পেরেছেন, প্রয়োজনীয়তাই প্রতিকার। ধরেন আপনার প্রচণ্ড পেটে ব্যথা করছে, তাহলে পেটে ব্যথা ওষুধটাই আপনার কাছে প্রতিকার। এবার অযৌক্তিক আপনার অন্য কোনো কারণে আপনাকে প্রতিকার করতে হবে না, যেগুলো প্রয়োজন নেই সেগুলো কেন করবেন। দেখতে পাচ্ছেন এখান থেকে এই রেখাটা মাঙ্গলিক, তাই এই জাতকের জীবনে মাঙ্গলিকের প্রতিকারটা করা প্রয়োজন আছে। কারণ মাঙ্গলিক থাকলে কী হবে, ডিস্ট্রাকশন, পড়াশোনা, এডুকেশনে প্রবলেম হবে। এখন অন্যদের কথা হতে পারে যে বিয়ের সময় মাঙ্গলিক দোষ কাটাবো, কেন, এখন প্রেম করে বেড়াচ্ছে আর বিয়ের সময় মাঙ্গলিক কাটাবেন? এখন কাটাবেন তবেই তো ওর উগ্রতা কমবে, তবেই তো সৎ পরিস্থিতিতে আসবে। প্রেম করা খারাপ নয়, কিন্তু যদি একটা ভালো প্রেম হয়, একটা মেয়ে যদি ভালো জোটে, সেই মেয়েকে ভালো জীবনে নিয়ে যাবে, ভালো সফলতা নিয়ে যাবে, নিয়ে যেতে পারে, এরকম হয় না, প্রেম খারাপ নয়। কিন্তু এমন পাল্লায় পড়বে যে মেয়ে ওকে ডুবাবে, যে মেয়ের সঙ্গে ওর জীবন নষ্ট হবে, নরক হবে, তার পেছনে ছুটছে, তাহলে এইটা মাঙ্গলিকের জন্য তো প্রবলেম। তাহলে এখানে মাঙ্গলিকের জন্যই এডুকেশনে প্রবলেম হবে, বুঝতে পেরেছেন। তাই প্রতিকারটাকে বুঝতে হবে কোথা থেকে তার প্রবলেমটা শুরু হচ্ছে, সেই প্রবলেমের সমাধান করলেই তবে সমাধান হয়, ঠিক আছে। অনেকে বাচ্চাদের মাঙ্গলিক কাটাতে চায় না, বলে মাঙ্গলিক আছে, এবার এই ছেলেটা পালিয়ে একটা মেয়েকে নিয়ে উঠিয়ে নিয়ে চলে আসবে, তখন আপনি প্রতিকার করবেন, তখন কি হবে, একটা দেখা গেল 18 বছর বয়সে একটা 16 বছরের মেয়েকে নিয়ে চলে এসেছে, কোর্ট কাচারি, জীবন তার নিজেরও নরক করেছে, তারও নরক করে দিয়েছে, তাহলে কি সে সময় প্রতিকার করা যাবে? নিশ্চয়ই যাবে না। তা আপনি চাইলেও তখন প্রতিকার করতে পারবেন না, কারণ এখান থেকে একটা জায়গা থেকে নয়, একাধিক জায়গা থেকে এই জাতককে কিন্তু মাঙ্গলিক প্রমাণ করা হচ্ছে, একাধিক জায়গা থেকে, 4টে জায়গা থেকে মাঙ্গলিক। তাই এই কুণ্ডলী বার করলেও দেখা যাবে মাঙ্গলিক পাওয়া যাচ্ছে, বুঝতে পেরেছেন। আর শুক্র উগ্র আছে, একটু কামুক বেশি, বাড়িতে খাওয়া দাওয়া একটু রেস্ট্রিকশন করুন, একা ঘুমাবেন না, আর ফোন দেওয়া যাবে না। এখন যদি সোশ্যাল মিডিয়া বা ফোন দিয়ে দেন তাহলে আপনার বাচ্চা ও ফেলে দেওয়ার মতো, মানে ও বাচ্চা আর পাবেন না, বুঝতে পেরেছেন, মানে ও শেষ। তাই যারা ফোন দিচ্ছেন যারা বাচ্চাকে, তাদের কিন্তু বিশেষ ভেবেচিন্তে দেবেন। যদি কিছু মানে দিয়ে ফেলেন, সেটাকে ঠিক করা, কন্ট্রোল করার জন্য কী কী করা যেতে পারে, এটা নিয়ে অনেক বড় বড় মানুষের ভিডিও করেছেন, অনেক জ্ঞানী মানুষের কথা বলেছেন, সেগুলোকে অ্যাপ্লাই করুন, দেখুন সমাধান পাবেন, ঠিক আছে। এই ফোন কিন্তু সত্যি কথা বলতে বাচ্চাদের এডুকেশনের ক্ষেত্রে এই সেলফোন ভীষণ খারাপ একটা ইম্প্যাক্ট ফেলছে বর্তমান জেনারেশনকে। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কমেন্টে নিজের মূল্যবান মতামত দেবেন।